আজ বানিয়ে নিলাম বাঙালির হাতে বাঙালি স্টাইলের শুক্তো। তো চলুন আর দেরি না করে কি রেসিপি বা কি দিয়ে বানিয়েছি স্টার্ট করে নিই। তো আমি এখানে নিয়েছি দুটো বেগুন, নিয়েছি একটা স্কোয়াশ আর কিছুটা পটল, কাঁচা কলা নিয়েছি একটা, মিষ্টি কুমড়া, উচ্ছে ছাড়া তো শুক্তো হবে না, আর 3টে আলু, আর নিয়েছি সজনে ডাঁটা। হ্যাঁ, লাউটা অন্য কিছু করবো জন্য সাইডে রেখে দিয়েছি। চলুন এবার সবজিগুলো না কেটে নিই, আর তার আগে একটু মশলাটা করে নিই। আর মশলার মধ্যে নিয়েছিলাম পোস্ত, মগজ বীজ আর কিছু কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন সেভাবেই দেবেন, ঝাল কম বেশি, আর শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই যে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর তার সাথে আমার ওই যে পোস্তটা বাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। দুধটা কিন্তু জাল দেওয়া ছিল, কাঁচা দুধ না। আর কিছু বড়ি, কারণ বড়ি ছাড়াও শুক্তো অসম্পূর্ণ। তো চলুন এবার না আমি এক এক করে সবজিগুলো ভেজে নিই। এই যে প্রথমে আমি বসিয়ে দিলাম আলুগুলো, আস্তে আস্তে হিট দিয়ে একটু ঢেকে ঢেকে না একটা একটা করে ভেজে নেব, আর হালকা হালকা ব্রাউন করে। আর সব ভাজার মধ্যে একটু করে না লবণ দিব। লবণ দিলে সবজিগুলোর মধ্যেও লবণ হবে আর খেতে পরে বেশ ভালো লাগে। এই যে দেখুন আলুটাও ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকে উঠিয়ে নিই। নেক্সট এইভাবে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো সবজি এক এক করে ভেজে নেব। আর হ্যাঁ, হয়তো এটাও করা যায় যে সময় বেশি নেয়, সব সবজিগুলো একসাথে দিয়ে ভেজে নিলাম, লবণ দিয়ে হালকা করে ব্রাউন করে করা যায়। তবে কি বলুন তো, সবগুলো না নেড়ে ঘেটে হয়ে যাবে। তো যে কোনো কাজ হালকাভাবে স্মুথলি করলে কিন্তু ভালো হয়। যেমন আমরা মেকআপের কাজ করি, দেখবেন কেউ সাজুগুজু করলে স্টেপ বাই স্টেপ হালকা হালকা করে সব কিছু লাগিয়ে তারপরে মেকআপের যেমন কাজ করে ফিনিশিং একটা খুব সুন্দর আসে, সেরকম রান্নাতেও কিন্তু তাই। স্টেপ বাই স্টেপ যদি আমরা করি, সুন্দর করে ধীরে ধীরে করি, তাহলে সেই রান্নাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তাড়াহুড়ো করে বা তাড়াহুড়ো করে তো সবই করাই যায়, কিন্তু সেই স্বাদটা বা সেই পরিপাটিটা আসে না, যেটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করলে আসে। যেমন মেকআপ তেমনটাই রান্না, এগুলো স্টেপ বাই স্টেপ সুন্দর করে করতে হবে। আর আমি না সজনা ডাঁটার মধ্যে একটু হালকা জল দিয়েছিলাম, কারণ ডাঁটাগুলো একটু মোটা ছিল তো, আর সেদ্ধ হতে টাইম লাগতো, আর হালকা হিটেও হতো না, তো তাই একটু জল দিয়েছিলাম। এই সজনে ডাঁটাতে দিয়েছিলাম, একটু কুয়াশা দিয়েছিলাম, আর যেটা বড়িতে দিতে হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলোই সবজি ভাজা কমপ্লিট হয়ে গেল, আর কিছুটা বাকি আছে। এবার বসিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা। আর আমি না সব সবজিগুলো একদম ধিমি হিটেই ভাজছিলাম, কারণ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর ভিতরে ভেতরে হালকা হালকা সেদ্ধটাও হবে। হালকা সেদ্ধ হবে, বেশি না, কারণ বেশি করলে আবার যখন শুক্তোটা শব্দে ছাড়বো তখন আবার গলে যাবে সবগুলো। তো সেইভাবে পরিমাণ মতন সেদ্ধ করতে হবে। আর না করলাতে একটু জল দিয়ে দিলাম, যেহেতু করলাটা একটু শক্ত, তো হালকা জল দিয়ে হিটটাকে তখন বাড়িয়ে দিয়েছিলাম। এই দেখুন করলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এইভাবে করলে হয়তো হালকা একটু সময় বেশি লাগে, তবে খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু জিনিসটা দারুণ হয়। আমি যখনই বাড়িতে শুক্তো করি, আমার কিন্তু অন্য তরকারি করলে সব পড়েই রয়, কারণ শুক্তো দিয়ে সবাই ভাত খেয়ে নেয়। এক থালা ভাত জন্য শুক্তো দিয়ে সব শেষ হয়ে যায়, এত পছন্দ করে। কারণ যে কোনো রান্না একটু পরিপাটি করে না করলে না ভালো লাগে না। এই যে শেষে বড়িটা দিয়ে দিলাম, আর বড়িটা যেহেতু এখনকার বড়ি, দোকানের কিনে নিয়ে আসা বড়ি, তো জল না দিলে সেটাতে হতো না, সেদ্ধ হতো না, শক্ত শক্তই হয়ে থাকতো। তাই জল দিয়ে ভালো করে ভেজে এই যে উঠিয়ে নিলাম। চলুন সব ভাজা হয়ে গেল, এবার শুক্তোটাকেই বসিয়ে দিই ফাইনালি রান্না। কড়াইয়ে দিয়ে দিলাম হালকা মতো তেল, বেশি তেল দিইনি, কারণ সব সবজিতে তো তেল দিয়ে ভাজাই হয়েছে। তারপর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিলাম, আর দিলাম রাঁধুনি। শুক্তোতে কিন্তু মাস্ট রাঁধুনি ফোড়ন দিতে হবে, অন্য কোনো ফোড়ন যাবে না। তারপরে ওই তো পোস্ত বাটা, মগজ বীজ, কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা নেড়ে নিলাম, বেশি নিইনি, কারণ পোস্ত বেশি ভাজা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলেই পোস্তটা টেস্ট থাকে। তারপরে কি বাটিটার মধ্যে একটু ছিল লেগে, তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম লবণ। আমি না লবণটা একটু কমই দিলাম, কারণ পরে লাগলে আবার দেওয়া যাবে, বিকজ সব সবজির মধ্যে দেওয়া আছে। তারপরে হালকা একটু হলুদ দিলাম, হলুদ না দিলেও হয়, কিন্তু ওই যে সব সবজিতে আমার হলুদ দিয়ে অভ্যেস। তারপরে নেড়ে ঘেটে দিয়ে দিলাম আমি সব ভাজা সবজিগুলো। এবার সব সবজিগুলোকে খুব সুন্দর করে আমি পোস্তটার সাথে মিশিয়ে নেব। দেখুন এখনই কতটা সুন্দর লাগছে না, করার পরে কতটা টেস্ট হবে তাহলে বলুন। তারপরে আর কি নিয়ে নিলাম আমি ওই দুধটা, হালকা একটু ওটাকে নেড়ে চেড়ে দুধের মধ্যে একটু জল দিয়ে দিলাম আমি পুরোটাই। দুধটা নামানোর আগে দিতে হবে, দিয়ে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই যে সবগুলো একসাথে মিক্সড করে নিলাম একটু জল দিয়ে। এবার না আমি এই সবজিটাকে একটু ঢেকে দেবো, তাহলে হালকা আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, সেদ্ধ হয়ে যাবে, আর বেশ সব গায়ের সাথে মিশে
মিশে যাবে সবজিগুলোর, পোস্ত টোস্ত সব, আর খেতেও বেশ লাগবে। এই যে একটু মাঝে মাঝে উঠিয়ে আবার ঢাকাটা নেড়ে টেড়ে দিচ্ছিলাম যেন না লেগে যায় নিচে। আর মিডিয়াম হিটে রেখেছিলাম, খুব বেশি হিট আমি দিইনি গ্যাসে। পোস্ত বাটাগুলো বা দুধগুলো দেওয়ার পরে না মিডিয়াম হিটে রান্না করাটাই বেস্ট। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য বা একটু হালকা হালকা মিষ্টি হওয়ার জন্য, কারণ শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, শুক্তো তরকারি তো একটু মিষ্টি হয়। তারপরে কি গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখলাম একটু সময়ের জন্য। এই দেখুন আমার ফাইনালি শুক্তোটা রেডি। কালারটা কিন্তু বেশ এসেছে বলুন, একদম মনে হচ্ছে না কোনো ব্যাপার বাড়ি রান্না হয়েছে, কোনো অনুষ্ঠান বাড়ি, যেমন আমরা অনুষ্ঠানে গেলে শুক্তো রান্না করে দেয়। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে শুক্তোটা হয়েছিল না আজকে, শুক্তো দিয়ে সব ভাত খেয়েছিল, মানে অন্য যে সবজি করেছিলাম মাছের ঝোল সেগুলো যেন পাতেই নেয়নি। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে।